এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো, একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? সে পারবে না। আল্লাহ তাআলার কুদরত এটা। কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষের পানের লগে চুন খায় যে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়া দিয়া পাথরগুলো লাড়তেছে, আরামসে হেতে কথাও কয়, তিনিও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের মতো। কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি। ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য হায়াতের সময় আমাদের নিচ্ছে। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, বুঝতেই হবে বন্ধু। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। ফেসবুক আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেব এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছে এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি আপনি ভাগ করে দিবেন, রিক্সা চালাইবে কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করবে কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা, এটি আমনে লিখে দেবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে। তোমাদের যানবাহন কথা বলেন না দিয়েছি, পারবে এগুলো বন্টন করে দিতে। যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, অনেক কিছু আমি কি দিয়েছি, আমি প্রথম রিক্সাটাই আমার দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কারটাও দেখলেন না? কোরআনের যে পৃথিবীর কোন এখানে শেষ হবে সম্ভব, এটা আবার আগে বাড়বে আরো সামনে। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন। এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল, একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি। ফলে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে। আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি, তুই রিক্সা চালা, এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে, তুই চালাবি। আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ, এটাও মানুষ ওটাও মানুষ। এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে, তার ঘাম বাইয়া পড়তেছে, আত্মে বেটা জমিদারের মতো সে এডার মধ্যে ফোমের এডার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয়, ঠ্যাং দুটা আলগি দিয়া কিরি বেটা কি তারে তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খাম বেটা, তো তোরে ভেবে টাইম তার নাম বেটা দুজন একটা যাবো বলে কথার কথা কে তারে বুঝাবে তখন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার